জীবনে রেহানার সময় ছিল এক ধরনের এক্সপেরিয়েন্স, রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয়, কারণ তখনও আমার কপালে এরকম টিমই জুটে যে আমার একাই মানে কাঁধে নিয়ে সিনেমা দৌড়াতে হয়। তো ওই সময়ও আমাকে আসলে একাই মুভ করতে হয়েছে। তো এগুলো আমি ফেস করেছি, মিডিয়া হোক, আমার দর্শক অডিয়েন্সের সাথে ইন্টারাকশন হোক, সব কিছু। তাও এইবার আমি আমার টিমে আরও মানুষ পেয়েছি। পূজা আছে, এজাজ আছে, হাসনাত রিপন ভাই আছে, রৌনক রিপন ভাই আছে, যারা আসলে আপ্রাণ চেষ্টা করছে যে যাতে আসলে দর্শক পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। এবং আপনারা তো আছেনই, আপনারা সাহায্য করছেন বলে আমাদের প্রমোশনের যে ঘাটতিটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হচ্ছে। আর ভালো লাগছে আসলে। আমার রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয় তখন ওইটা ইন্ডিভিজুয়াল সিনেমা রিলিজ হয়েছে, তো তখন তো আসলে এরকম উৎসব ব্যাপারটা ছিল না। এখন যেটা হয়েছে যে সবগুলো সিনেমা রিলিজ হচ্ছে, বসুন্ধরার এই জায়গাটা একেবারে মানে মনে হচ্ছে যে মানে সবার মিলন মেলা, সব আর্টিস্টরা আসছে, সাংবাদিকরা আসছে, ডিরেক্টর প্রডিউসাররা আসছে, দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে। এটা একটা একদমই নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। ঈদের ষষ্ঠ দিন প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত মানে রেসপন্সটা আসলে কেমন পাচ্ছেন? কিছুটা ফল করেছে কিনা? প্রথম দিনে কিছুটা হতাশ ছিল, মানে লাইক প্রডিউসার থেকে শুরু করে হল মালিকেরা যে একটু কম ছিল, কারণ একটু দিন থেকেই কিন্তু আমরা খেয়াল করেছি প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। ষষ্ঠ দিনে এসে আসলে কিছুটা ফল করেছে কিনা এরকমটা মনে হয় কিনা? আমাদেরটা প্রথম দিন আসলে আমরা খুবই আপসেট হয়ে যাই, কারণ আমাদের অডিয়েন্স সংখ্যা খুবই কম ছিল। তারপরের দিন বাড়তে শুরু করে এবং এখনো পর্যন্ত আমরা আসলে যে পরিমাণে অডিয়েন্স পাচ্ছি, আমরা এর চাইতে বেশি আসলে এক্সপেক্টও করি নাই। আমি নিজে এখন ধরেন প্রডিউসার ডিরেক্টর কত এক্সপেক্ট করেছে আমি জানি না, কিন্তু আমি যেই বাস্তবতাটা বুঝি যে আমাদের সোশ্যাল সিস্টেমটাই এরকম যে যেই সিস্টেমে আসলে এই সোসাইটি আসলে রেডিও না, হয়তো যে একটা নারী কোনো নায়ক ছাড়া একটা সিনেমা দেখবে। আমাকে সবাই জিজ্ঞেস করে তোমার নায়ককে, তো পূজাকেও জিজ্ঞেস করে তোমার নায়ককে। তো এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা একটা নায়ক ছাড়া সিনেমা। তো এখন এইটার জন্য মানসিকভাবে প্রস্তুত কতটুকু দর্শক সেটাও একটা ব্যাপার। কিন্তু আমার কাছে আমাকে অডিয়েন্স সারপ্রাইজ করেছে যে তারা আসলে এরকম সিনেমাকে গ্রহণ করছে। আপনারা রিভিউ নিচ্ছেন, আপনারা দেখেছেন। আমাদের টিম তো আসলে কোনো প্রমোশনের কাজেই নাই, সেখানে আপনারা জানেন যে আমরা তো দর্শককে কোনো কিছু বলার সময়ও নাই, কারণ কেউ কানেক্টই করতে পারছি না আমরা একজন আরেকজনের সাথে। সো দর্শকরা কিন্তু একেবারে অথেন্টিক রিভিউ দিচ্ছে এবং তারা সবাই যে সিনেমাটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছে, এইটা আমাকে আসলে অনেক ভালো লাগা দিয়েছে। তো মানে আমার কাছে মনে হয় যে আমি যে উদ্দেশ্যে সিনেমাটা করেছি আর সানি সারোয়ার ভাই যে উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছে সেটা সফল হয়েছে। তা আমাদের এখানে আরও অনেকে আছে, আমার মনে হয় আপনারা সবাইকে প্রশ্ন করেন। আমাদের সাথে পূজা আছে, এজাজ আছে, এখানে হাসনাত রিপন ভাই আছে, রৌনক রিপন ভাই আছে, আমরা সবাই মিলে প্রশ্নগুলোর উত্তর দিই। পূজার কাছে একটু জানতে চাই, পূজা আপনি গানের মানুষ, সিনেমায় এসেছেন, প্রথম সিনেমাতেই অ্যাজ এ কো অ্যাক্টর হিসেবে পেয়েছেন বাঁধন আপুকে, নায়ক হিসেবেও পেয়েছেন তাকে। আসলে বাঁধন আপুর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা শেয়ার করবেন? আসলে আমি ছোট থেকে গান শিখেছি, আসলে আমি ছোট থেকে গান শিখেছি 8 বছর কাজী নজরুল ইসলাম একাডেমিতে। এবং গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল, সবাই আসলে ভালো বলতো এবং আমাকে গানের টিচাররাও সবসময় বলতো কখনো গানটা ছাড়তে না। তো আসলে আমি হঠাৎ করে আসলে লাক্সে যাওয়া, আমি যখন লাক্সের একটা দেখি টিভিতে, ওখানে একটা ট্যাগলাইন ছিল লাক্স সুপারস্টার 2018 দেখিয়ে দাও অদেখা তোমায়। সো জাস্ট ওই লাইনটা দেখে আমার মনে হয়েছে দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। আসলে আমার ফুল ফ্যামিলিতে মিডিয়াতে কেউ নাই। তো আমার কাছে মনে হয়েছে এটাই একটা অপরচুনিটি, আমার আসলে যাওয়া উচিত। এবং আমার বাবা আসলে সেই বলেছে তুমি এখানে যাও। তো এরপরে আসলে হঠাৎ করে আমার লাক্সে অ্যাপ্লাই করা, টিকে যাওয়া, আস্তে আস্তে এই পর্যন্ত। সো গানটা আসলে আছে এখন আমার মধ্যে, আমি ইচ্ছা আছে করার। বাট যেহেতু আগে অভিনয় ঢুকে গিয়েছি এবং লাক্সের পর আসলে আমি র্যাম্পে ছিলাম, অনেকগুলো সেক্টরেই কিন্তু ছিলাম। র্যাম্প করেছি, ফটোশ্যুট করেছি, টিভিসি করেছি, মডেলিং করেছি।
সো এরপরে থিয়েটার করেছি, দেন এই তো ফিল্ম করলাম, তাও বাঁধনাপুর সাথে, এবং আমাদের ডিরেক্টর সানি সানোর ভাইয়া, ওনার কাজ আসলে কাজ সম্পর্কে ধারণা নিয়েই আসলে আমরা একজন ডিরেক্টরের কাজে যাই। তো ওনার কাজগুলো খুবই স্মার্ট। বাংলাদেশে আসলে উনি পুলিশদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করে, আমার মনে হয় না এভাবে কেউ পুলিশদেরকে রিপ্রেজেন্ট করে। এবং আসলে যে কোনো প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তো আপনাদেরকে পুলিশরাও যে ভালো অ্যাজ এ হিউম্যান বিইং ভালো হয় খারাপ হয় সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এশা মার্ডার লেখা উচিত। এবং শুধু যে এশা মার্ডারে এশা মারা গিয়েছে, আমি মারা গিয়েছি তা কিন্তু না, সেটা তো অবশ্যই কষ্টের। এবং সাথে সাথে আসলে লীনা চরিত্রে যে বাঁধনাপু আছে, সে যে একজন পুলিশ, তার লাইফে কী কী স্ট্রাগল আছে সেটা দেখতে হলেও আপনাদের এশা মার্ডার দেখা উচিত। প্রডিউসার এবং ডিরেক্টর যারা আছেন তাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, পার্শ্ববর্তী দেশে আমরা ম্যাক্সিমাম টাইম খেয়াল করে থাকি নারী কেন্দ্রিক সিনেমা হচ্ছে, ব্যবসাও করছে, দর্শক পছন্দ করছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এটা কিন্তু বিরল। এমন একটা প্রেক্ষাপটে আপনি নারী কেন্দ্রিক সিনেমা করছেন, আপনার কাছে চ্যালেঞ্জ মনে হওয়ার যে বিষয়টা, চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা, সেই সঙ্গে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তাটা আপনার মাথায় ছিল কিনা, এবং সেই জায়গা থেকে এখন আপনি কতটুকু সফল বলে মনে করছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে নারী কেন্দ্রিক সিনেমা নিয়ে আরো সামনে ভালো কিছু করা সম্ভব? পুরো ডিটেলসটা যদি একটু বলতেন। আচ্ছা, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা এখানে সবাই অ্যাক্টর, ডিরেক্টর নেই, আমাদের ডিরেক্টর প্রডিউসার নাই এখানে। সো আমরা এখানে সবাই অ্যাক্টর। আর এই প্রশ্নের উত্তরটা ডিরেক্টর প্রডিউসার ভালো দিতে পারবেন, কিন্তু আমি অ্যাক্টর হিসেবে এই প্রশ্নের কিছু অংশের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে ডেফিনেটলি এইটা বাংলাদেশে বিরল, কিন্তু এইটা শেষ না, এটা মাত্র শুরু। যদি পার্শ্ববর্তী দেশগুলোতে এরকম সিনেমা হয় এবং অডিয়েন্স পছন্দ করে, এবং এশা মার্ডার যদি অডিয়েন্স আসলে পছন্দ করে, আপনারা অথেন্টিক রিভিউ নিয়েছেন, এখানে কোনো বায়াস রিভিউ কেউ নেয় নাই। সো এইখানে সবগুলা রিভিউ কিন্তু অথেন্টিক। সো যারা দেখছে, যারা বলছে এশা মার্ডার তারা পছন্দ করছে, তার মানে কি বাংলাদেশের দর্শক রেডি হয়েছে। এখন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের কাজ হচ্ছে এই রিস্কগুলো নেওয়া। স্পেশালি প্রডিউসারদের জন্য আমি বলবো যে আপনারা শুধু টাকা লগ্নি করার সময় টাকাটা উঠে আসবে এই চিন্তা না করে আপনারা এটাও চিন্তা করেন যে আমরা সোসাইটিতে আসলে কি ইম্প্যাক্টফুল জিনিস আসলে করতে পারবো। কারণ মিডিয়া শুধু টাকা বানানোর জায়গা না, বা শুধু বিনোদন দেওয়ার জায়গা না, এখানে সোসাইটির জন্য অনেক কিছু করার আছে। সো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব সহজে আমাদের সোশ্যাল চেঞ্জে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের যে দর্শক দেখেছি মালায়ালাম বা সাউথ ইন্ডিয়ান একাংশ খুবই থ্রিলিং পছন্দ করে। বাংলাদেশের দর্শক আমাদের প্রস্তুত কিনা, আমরা দেখি এখানে স্টার নির্ভর সিনেমা চলে, বাকি সিনেমা চলছে না। তো এখানে থ্রিলার বা এই ধরনের গল্প নির্ভর সিনেমা অভ্যস্ত কিনা বাংলাদেশ? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা এজাজ দেখ, আমরা সবাই মিলে উত্তর দিলে ভালো হয়, যেহেতু আমাদের আমরা সবাই আছি, ঠিক আছে? এজাজ হচ্ছে আমাদের সিনেমায় অ্যাক্ট করেছে, কোন ক্যারেক্টারে করেছে সেটা আমি বলছি না, এটা হচ্ছে আমাদের সিক্রেট। অডিয়েন্সের কাছে আপনারা হয়তো অনেকে শুনেছেন যে এখানে একটা ক্যারেক্টার আছে যেটা খুবই খারাপ। সো আপনারা যখন দেখবেন আপনারা বুঝবেন, কিন্তু এজাজ এখন এই প্রশ্নের উত্তরটা দেখ প্লিজ। ওকে, ঠিক আছে। আমার কাছে মনে হয় প্যান্ডেমিকের পরে একটা শিফট এসেছে। আগে কি হতো, আমরা তো মনে করেন একটা টাইপের গল্প থেকে হ্যাবিটেটেড ছিলাম, এটা পুরো এন্টার সাউথ এশিয়াতেই ছিল। এখন যেটা হচ্ছে পোস্ট প্যান্ডেমিক, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব কিছুর কারণে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ল্যাঙ্গুয়েজের ফিল্ম দেখার এক্সপিরিয়েন্স হয়েছে। এটা একটা প্রমাণ কোন জায়গায়, আমাদের ফিল্মটা প্রথম দিন কিন্তু যেটা আপু বলছেন যে দর্শক কম ছিল, বাট এরপরে অলমোস্ট হাউসফুল। ইনফ্যাক্ট 7:30টার শোতে মোর দ্যান 100, অলমোস্ট হাউসফুল। আগামীকাল অলমোস্ট হাউসফুল 7:30টার শোতে। সো এর মানে যেটা হচ্ছে উইদাউট অলমোস্ট নো প্রমোশন মানুষজন দেখতে চাচ্ছে। দুইটা অ্যাঙ্গেল আছে, একটা থ্রিলার ফিল্ম, মানুষজন জানতে চাইছে সাসপেন্সটা কি আছে, বিকজ এখন আমাদের 6টা ফিল্ম চলছে বাংলাদেশে এই মুহূর্তে ঈদের সময়ে। সো এখানে হাসি ঠাট্টা আছে, অ্যাকশন আছে, কমেডি আছে বা থ্রিলার আছে। সো মানুষজন টক মিষ্টি ঝাল সব কিছু চায়। দ্যাটস ওয়ান। সেকেন্ড, আমি একটু আগের প্রশ্নের উত্তর একটা জিনিস বলবো যে আসলে আমাদের দেশের মানুষরা আই থিঙ্ক আমরা অনেক প্রোগ্রেসিভ হয়েছি চিন্তার জায়গা থেকে। সো একটা যেটা হচ্ছে নারী কেন্দ্রিক ফিল্ম সেটা, আরেকটা যেটা হচ্ছে আসলে আমাদের তো অ্যাডাল্ট পপুলেশন মোর দেন অলমোস্ট 50% ফিমেল। সো মেয়েদেরও তো একটা চয়েস আছে।
প্লাস চিন্তাধারা আছে, এবং আমরা ছেলে মেয়ে মিলিয়ে, পুরুষ নারী মিলিয়ে যে আসলে একটা পারস্পরিক সম্পর্ক এবং সম্মানের জায়গাটা যে বিল্ড হচ্ছে, ওইটা আসলে একটা ছোঁয়া আপনারা পাবেন এই ফিল্মে, যে অ্যাজ এ টিম আমরা সবাই কাজ করেছি। এখানে মেবি একজন লিড ফিমেল ক্যারেক্টার বা তার পাশে পুরো এন্টায়ার টিম তাকে সাপোর্ট করে গেছে, যেটা একটা সমাজে হওয়া উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছেও। সো উই আর রিয়েলি প্রাউড অফ দ্য ফিল্ম এশা মার্ডার। আমরা অনেক চেষ্টা করেছি এবং এটা আসলে আপনাদের মাধ্যমে অনেকটুকু সফলও হচ্ছে, বিকজ মানুষজন জানছে এটা। আর কি আমাদের খুব অনুরোধ থাকবে আপনারা আরও সবাইকে জানাবেন, আপনাদের মাধ্যমে বাকি সবাই জানবে। যেটা বলছিলাম, মেয়েরা তো ফিল্ম দেখছে, তারা যাতে আরও আসতে পারে, ছেলেরা দেখে ফেলেছে, স্যার আরও বেশি মেয়েরা আসুক, সবাই দেখুক। ডান। আমি এর আগেও বলেছি সাংবাদিক ভাই বোনদের কাছে যে এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স, কজ অফ এটা হচ্ছে আমার ডেবু ফিল্ম বড় পর্দায়। সো হ্যাঁ, অনেকেরই অলমোস্ট, হ্যাঁ 3জনেরই। আমি আরও অন্য ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি, কিন্তু একদম বড় পর্দায় প্রথম। ঈদের মধ্যে আবার সেটা রিলিজ হয়েছে। সব কিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার ভালো লাগাটা অনেক অনেক বেশি। আমি শুধু দর্শকদেরকে বলবো, সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে, সেটা হচ্ছে যে এই যেহেতু সবাই আমরা মানে জানতে পেরেছি যে এটা একটা প্রথম এক্সপিরিয়েন্স, মানে এই ধরনের একটা মার্ডার মিস্ট্রি, এবং এই মার্ডার মিস্ট্রিটা যারা এটার এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, আমি সবাইকেই বলবো যে নতুন করে আপনারা সবাই আরও দলে বলে হলে চলে আসুন, মুভিটা দেখেন। আমার মনে হয় ভালো লাগবে, কারণ আমরা কিন্তু আমাদের দেশের সাউথ ইন্ডিয়ান অনেক মুভি আছে, যেমন আমরা মালায়ালাম বলি বা তেলেগু বলি বা তামিল মুভি বলি, আমাদের ওখানে কিন্তু আমাদের একটা অসুখ আছে ওই মুভিগুলো দেখার। সো আমরা কিন্তু সেই মুভিগুলো আপনাদেরকে দিচ্ছি, আমাদের এলিমেন্টস নিয়েই দিচ্ছি। সো আমরা একটু ব্যতিক্রমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমার মনে হয় যে সবাই মুভিটা দেখেন, ভালো লাগবে। বাঁধনকে রেহানা মারিয়াম নূর বা সুলতানা বা গুটি সেখানে যেভাবে দেখেছেন, তার থেকে আলাদাভাবে দেখবেন একজন অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে। তাই আমি সবসময় বলি যে অভিনেতা বা অভিনেত্রী হচ্ছে জল, আপনি যেখানে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে ফেলবে। সো বাঁধনের সম্পর্কে তো কিছু বলার নেই, সবাই তো জানেন। পূজা খুব ভালো করেছে, মার্ক না দেই, আমরা দেখতে পেয়েছি দর্শক বলছে, দর্শকদের উচ্ছ্বাস দেখে আমরা খুব প্লিজড। এজাজ ভাই আমরা না বলি, আমরা সবাই স্কিপ করে যাচ্ছি, সবাই মুভিটা দেখলে বুঝতে পারবেন। রিপন এটা নিউ এক্সপিরিয়েন্স না, ও এর আগেও মুভি করেছে, হ্যাঁ, তো লাভ কেস, সো রোমান্টিক কিলার, অলরেডি 2টা ডায়লগ খুবই প্রশংসিত হয়েছে। সো আই থিঙ্ক যে সবাই মুভিটা দেখেন, এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা একটু ছড়িয়ে দিন। একটা ভালো মুভি আমরা দর্শকরা না দেখতে পারলে, সেটার একটা ভালো রিভিউ না আসলে সেটা মুখ থুবড়ে পড়ে, কিন্তু আমরা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি। কজ অফ প্রথম দিনের যে দর্শক রেসপন্স ছিল, এখন গ্র্যাজুয়ালি সেটা অনেক উপরে চলে গেছে। সো আমাদের এক্সপেকটেশন লেভেলটা অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি দর্শকদের কাছে আসলে পৌঁছাতে আমাদের কাজটা নিয়ে। এই তো Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.